ইন্দ্রাণী গাঙ্গুলির পরিকল্পনায় ছাই দেওয়ার জন্য এবার কুসুমের জায়গায় কনের সাজে পান পাতার আড়ালে লুকিয়ে পড়ল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি নিজ হাতে নিজের ছেলের জন্য ছেলের বউকে সাজিয়ে দেয় এবং কুসুমকে যখন কিনা কনে সাজানোর সময় কুসুম একের পর এক প্রশ্ন করতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আজ তুমি কোনো প্রশ্ন করবে না, তোমাকে আমি যেমন যেমন দিক নির্দেশনা দেবো তুমি ঠিক সেরকমই করবে এবং কিছুক্ষণ বাদে তোমাকে বিয়ের পিড়িতে বসিয়ে যখন কিনা নিয়ে যাওয়া হবে তখন চুপটি করে লক্ষ্মী মেয়ের মতন তুমি চলে যাবে, আমি বিয়ের আসরে সেখানে তোমার জন্য অপেক্ষা করবো, ঠিক আছে কুসুম? ঠিক সেই সময় অপেক্ষাকৃত কুসুমকে যখন কিনা সেখান থেকে গুম করে মন্দিরে নিয়ে গিয়ে বলি দেওয়ার জন্য তৈরি করে ফেলা হয়, ঠিক সেই সময়ই বিয়ের আসরে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে রাজ আজকে বিয়ের আসরে এমন কিছু ঘটতে চলেছে যেটা কিনা সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত তোমার জন্য হতে পারে, কিন্তু তার সত্ত্বেও তোমাকে আমি সবটা খুলে বলবো, কিন্তু সেটা সময় আসার সঙ্গে এখন নয়। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা নিজের ভাড়া করা লোকদেরকে বলতে থাকে যে ঠিকঠাকভাবে নিজেদের কাজটা করতে পেরেছো তো? দেবলীনা কোনো মতে কোনো কিছু টের পায়নি তো এবং মেঘাকে সরিয়ে ফেলেছো তো? ঠিক সেই সময় তারা যখন বলতে থাকছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমরা সরিয়ে ফেলেছি। অন্যদিকে যখন কিনা বিয়ের আসর বসে যাওয়া মাত্রই যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়, অন্যদিকে পুরোহিত মশাই যখন বলতে থাকে যে নিন এবার শুভদৃষ্টি হবে, অন্যদিকে শুভদৃষ্টির সময় হঠাৎ করে আয়ুষের সামনে বিয়ের পিড়িতে যখন কিনা মেঘাকে দেখতে পায় পানপাতা স্বর্ণমাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই ভাইকে আমি কী দেখছি, এখানে মেঘা কী করে আসতে পারে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বিয়ের আসরে বিয়ে থামিয়ে দেয় এবং বলতে থাকে যে থামাও, এই বিয়ে কোনো মতে হতে পারে না। অন্যদিকে রাজশেখর যখন বলতে থাকে যে কেন ইন্দ্রাণী কেন হতে পারে না বিয়েটা, বলো তো? এটাই তো হওয়ার কথা ছিল আয়ুষ এবং মেঘার বিয়ে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না, এটা কোনো মতে হতে পারে না, তার কারণ আমি কোনো মতে চাই না যে আমার ছেলের বিয়েটা আমি মেঘার সঙ্গে হোক, কারণ মেঘা একটা প্রতারক ঠকবাজ এবং জোচ্চোর একটা মেয়ে এবং দুশ্চরিত্র প্রজাতির একটা মেয়ে, ওর সঙ্গে আমি আমার ছেলের বিয়ে কোনো মতে দিতে পারবো না। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মানে তুমি সমস্ত কথা কী বলছো বলো তো? তাহলে তুমি কাকে এক্সপেক্ট করেছো আমার সঙ্গে বলো তো বিয়ের আসরে? অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে আমি বলছি ইন্দ্রাণী গাঙ্গুলি আপনি নিশ্চয়ই এক্সপেক্ট করেছিলেন আমার জায়গায় আপনার সাজিয়ে রেখে আসা অপেক্ষাকৃত অবস্থায় আপনাদের বাড়ির কাজের মেয়ে, আপনাদের বাড়ির রক্ষা কবচ কুসুমকে, তাই না? আপনি কি মনে করেছেন যে এত সহজে আমি আমার জায়গাটা ছেড়ে দেবো এবং আমি আয়ুষের জীবনসঙ্গী হতে দেবো এই কুসুম সরকারকে? কুসুম সরকারকে তো অনেক আগেই আমি ঠিকানা লাগিয়ে ফেলেছি এবং এতক্ষণে নিশ্চয়ই ওকে দেবলীনা ঈশ্বরের কাছে পাঠিয়ে দিয়েছে, কারণ আজকে ওর বলি হওয়ার দিন এবং ওকে বলি হওয়ার হাত থেকে কেউ উদ্ধার করতে পারবে না, কারণ ও বারবার করে আমার এবং দেবলীনার পথে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে এবং এর জন্য তো ওকে শাস্তি পেতেই হবে। এবং এত সমস্ত কিছু করে আমরা এত কাঠখড় পুড়িয়ে দু বোন আমাদের সফলতা শেষ পর্যায়ে চলে এসে এখান থেকে যদি আমরা খালি হাতে ফিরে যাই, শূন্য হাতে ফিরে যাই, সেটা কী করে হয়? তাই আজকে আয়ুষ্মান গাঙ্গুলি তোমার কাছে কোনো রকম কোনো অপশন নেই, তুমি যদি আমার স্মৃতিতে সিঁদুর না পড়াও তাহলে কিন্তু আজকে দেবলীনা নিজের হাত রক্তে লাল করে ফেলবে আর সেই রক্তটা হবে কুসুম সরকারের, কারণ কুসুম সরকারকে বলি দেওয়ার জন্য কিন্তু মন্দিরে নিয়ে গিয়েছে দেবলীনা। তার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কুসুম কতটা বিপদ আছে, তাই লক্ষ্মী ছেলের মতন সেটাই করো যেটা আমি তোমাকে বলছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।